যদি আপনি মনে করে থাকেন বিখ্যাত সিনেমাগুলি একেবারে অরিজিনাল এবং ফ্রেশ, তাহলে প্রথমে এই ক্লিপগুলো দেখুন। দেখতেই পাচ্ছেন বিখ্যাত সিনেমাগুলি কার্টুন থেকে এই দৃশ্যগুলো কপি করেছে। আজকের পুরো ভিডিও জুড়ে আপনারা এভাবে অবাক হতে চলেছেন। আজকে আপনারা দেখতে চলেছেন বিখ্যাত সিনেমাগুলি কার্টুন থেকে যে দৃশ্যগুলো কপি করেছে, আর এতদিন আমরা এটা নোটিশও করিনি। তো ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রথমে আমি শুরু করব টম এন্ড জেরি দিয়ে, কারণ টম এন্ড জেরি হচ্ছে একটি লেজেন্ডারি কার্টুন। এই কার্টুনের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন আপনারা দেখতে পাবেন বিখ্যাত সিনেমাগুলি টম এন্ড জেরি কার্টুন থেকে কোন দৃশ্যগুলি কপি করেছে। টম এন্ড জেরি এমন একটি কার্টুন যেটি সব থেকে বেশি সিনেমার দৃশ্য প্রেডিক্ট করেছে, আর এই সিনেমার দৃশ্যগুলি টম এন্ড জেরি কার্টুন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। টম এন্ড জেরি কার্টুনের একটি নয়, বরঞ্চ অনেকগুলি দৃশ্য রয়েছে যেগুলো ট্রিপল আর সিনেমার সাথে পুরো মিলে যায়। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দৃশ্যগুলো দেখার পর যদি আপনার মনে হয় যেগুলো তো কোইন্সিডেন্স, তাহলে পরবর্তী এই ভিডিওগুলো দেখুন। নাচো নাচো গানের স্টেপও টম এন্ড জেরি থেকে কপি করা হয়েছে। অনেকে এখনো ভেবে পাচ্ছে না যে ডান্সের স্টেপগুলো কার্টুনের সাথে এত পারফেক্টলি কিভাবে মিলে যাচ্ছে। টম এন্ড জেরি ট্রিপল আর সিনেমার পাশাপাশি পুষ্পা সিনেমার প্রেডিকশনও করেছে। যদি আপনি কোনো বড় পাথরের পিছে বসবাস না করেন, তাহলে পুষ্পা সিনেমার এই দৃশ্যটি দেখেছেন, যেটি আল্লু অর্জুন বাম হাত দিয়ে অঙ্গভঙ্গি করে। একসময় এই দৃশ্যটি অতিরিক্ত ভাইরাল হয়েছিল। এই দৃশ্যটির প্রেডিকশন জেরি অনেক আগেই করেছে। এছাড়া পুষ্পার যে সিগনেচার স্টেপ ছিল সেটা প্রেডিকশন করেছে টম। এমনকি এই তালিকা থেকে বাহুবলী সিনেমা বাদ যায়নি। আপনারা বাহুবলী সিনেমার এই দৃশ্য তো দেখেছেন, নৌকাতে উঠতে যেয়ে যখন পুল ভেঙে যায় তখন বাহুবলী নিজে ব্রিজ হয়ে যায়। অন্যদিকে কার্টুনে দেখা যায় যখন ব্রিজ ভেঙে যায় তখন এই বাচ্চার জন্য টম বাহুবলী হয়ে যায়। তবে একটি বিষয় তো আমাদের মানতেই হবে যে টম বাহুবলীর থেকে অনেক শক্তিশালী, কারণ ব্রিজ হওয়ার জন্য বাহুবলী যেখানে পানিতে দাঁড়িয়ে আছে সেখানে টম ব্রিজ হওয়ার জন্য হাওয়াতেই দাঁড়িয়ে আছে। সত্যি টম হচ্ছে একটা লেজেন্ড। Fantasta, con el pasquis meses o mepsom nasta. কারা কারা টম এন্ড জেরি পছন্দ করেন কমেন্টে জানান। এরপরে আসা যাক মিস্টার বিন কার্টুনের কাছে। মিস্টার বিনের কার্টুনের থেকে লাইভ অ্যাকশন ড্রামা বেশি পপুলার ছিল, আর এই ড্রামাতে মিস্টার বিনের চরিত্রে ছিল রোয়ান আটকিনসন। এই লাইভ অ্যাকশন ড্রামার একটি পর্বতে দেখা গিয়েছিল যে মিস্টার বিন গাড়িতেই কাপড় পরিবর্তন করছে। এই দৃশ্য দেখে কি আপনারা কোনো সিনেমার দৃশ্য মনে করতে পারছেন? যদি মনে করতে না পারেন তাহলে আপনাদের বলে দিই এই দৃশ্যটি গোবিন্দ কপি করেছে এবং দৃশ্যটি রয়েছে হিরো নাম্বার 1 সিনেমাতে। এই সিনেমাতে দেখা যায় গোবিন্দ তার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, যার কারণে গাড়ির মধ্যে পোশাক পরে নেয়। সবার প্রথমে শার্ট প্যান্ট এবং টাই পরে নেয়, এরপর আবার মিস্টার বিনের মতো ব্রাশ করে। এই সব কিছু মিস্টার বিন থেকে কপি করা হয়েছে। অনেকে বলবে এই দৃশ্যটি কপি নয়, কারণ হিরো নাম্বার 1 সিনেমাটি এই কার্টুনের অনেক আগে এসেছে। তবে এটি কিন্তু সঠিক নয়। মিস্টার বিনের এই এপিসোড 1992 সালে এসেছিল, আর হিরো নাম্বার 1 সিনেমা এসেছিল 1997 সালে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হিরো নাম্বার 1 সিনেমাটি বাওয়ার্চি সিনেমা থেকে কপি করা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি ছোটবেলায় প্রচুর পরিমাণে টিভি দেখে থাকেন তাহলে কই মিল গয়া সিনেমা দেখেছেন। আর ঋত্বিকের বাটন টিপার এই দৃশ্যটি অনেকের পছন্দের দৃশ্য। অনেক ছোট ছেলের ইচ্ছা ছিল যে এই অদ্ভুত মেশিনটি একবার ব্যবহার করবে। মজার ব্যাপারটি হচ্ছে এই দৃশ্য কপি করেছে নোবিতা। এখন ভাবছেন জাদুর সাথে নোবিতার কি সম্পর্ক? বন্ধুরা, কই মিল গয়া সিনেমার এই দৃশ্যটি ডোরেমন আগেই প্রেডিক্ট করে নিয়েছে। ডোরেমনের একটি পর্বতে দেখানো হয় যে নোবিতা স্কুল থেকে যখন বাসায় আসে তখন সে তার ঘরে একটি রিমোট পায়।
তখন সেখানে আশেপাশে ডোরেমন ছিল না, তাই নোবিতা কই মিল গে সিনেমার মতো ওই গ্যাজেটটি বাজাতে থাকে, যার কারণে তার ঘরেও এলিয়েন চলে আসে। এরপর কই মিল গে সিনেমার মতো নোবিতার সাথে সবকিছু ভালো হতে থাকে। সে প্রথম থেকে অনেক বেশি স্মার্ট হয়ে যায়, পড়াশোনা সহ ডেইলি লাইফে স্মার্ট হয়ে যায়, এমনকি একটি পরীক্ষায় 100-তে 100 পায়। তবে তার মাকে ফলাফল দেখানোর আগেই এলিয়েন সেই টেস্ট পেপার খেয়ে নেয়। এরপর সেই পর্বটি শেষ হয়ে যায়। সত্যি কি ডোরেমন প্রেডিক্ট করেছে নাকি এটি কোইন্সিডেন্স ছিল? আপনার মতামত কমেন্টে জানান। বন্ধুরা, এতক্ষণে আমরা বড় বড় সেলিব্রিটির কথা বলে ফেলেছি, তাহলে এখন সালমান খানের কথা বলেই ফেলি। বন্ধুরা, সালমান ভাইয়ের এই স্টেপ তো আপনারা দেখেছেন, এটি হচ্ছে সালমান খানের হুক স্টেপ। এই দৃশ্যটি একসময় অনেক ভাইরাল হয়েছে, কিন্তু আপনি হয়তো জানেন না এই স্টেপটি জেরির কাছ থেকে চুরি করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেরি এই স্টেপ করেছে। বন্ধুরা, পাঠান সিনেমাতে দেখা যায় শাহরুখ খান আর সালমান খান বসে আছে। এই দৃশ্যটি কিন্তু কপি করা হয়েছে এবং দৃশ্যটি কপি করা হয়েছে জ্যাকি চ্যানের কাছ থেকে। পাঠান সিনেমার এই দৃশ্যটি আপনারা দেখেছেন, যেখানে ট্রেন ব্রিজের উপর দিয়ে যায় আর মাঝখানে ভেঙে যায়, আর আমাদের দুইজন হিরো রিলেটিভ মোশনের ফর্মুলা লাগিয়ে ভাঙা ট্রেনের উপরে লাফিয়ে উপরে চলে আসে। কিন্তু আপনি যদি জ্যাকি চ্যানের কার্টুন সিরিজের এই দৃশ্য দেখেন তাহলে মিল পাবেন। শুধুমাত্র এই দৃশ্যই নয়, বরঞ্চ পাঠান সিনেমার গানও আর্জুন সিনেমা থেকে নেওয়া হয়েছে। যদিও আমরা কপি বলতে পারি না, কারণ দুইটি সিনেমার মিউজিক ডিরেক্টর একই। বন্ধুরা, রণবীর কাপুরের গালতি সে মিস্টেক এই গানটা তো আপনারা শুনেছেন। গানটি সেই সময়ের একটি ভাইরাল গান ছিল। চলুন আপনাদের বলে দিচ্ছি রণবীর কাপুরের এই সিনেমার দৃশ্য কোন কোন কার্টুনের সাথে মিলে যায়। সবার প্রথমে পোস্টারের কথা বললে এই কার্টুনের সাথে পোস্টার মিলে যায়। পরবর্তীতে দেখা যায় যে রণবীর কাপুরকে চাইনিজ মিলিটারি ধরে নিয়েছে। এইরকম দৃশ্য রয়েছে টিনটিন কার্টুনে। এই দুটি সিনেমার প্লেনের দৃশ্য, ট্রেনের দৃশ্য, এমনকি ট্যাঙ্কের দৃশ্য হুবহু মিলে যায়। এমনকি দুইটি সিনেমার মেন ক্যারেক্টারের পোশাকও মিলে যায়। এমনকি রণবীরের হেয়ার স্টাইল এই ক্যারেক্টার থেকেই কপি করা হয়েছে। বন্ধুরা, অ্যাভেঞ্জার্সের প্রথম সিনেমার কথা মনে আছে? যখন সকল হিরো একসাথে দেখা করেছিল। এই সিনেমাতে একটি বিল্ডিং দেখানো হয়েছিল যার উপর একটি ডিভাইস লাগানো ছিল, যেটা লাইট আসমানের দিকে শুট করে, যাতে করে একটি নতুন পোর্টাল খুলে যায়, যার ভেতর থেকে গ্রে ওয়ারিয়রের আর্মি বের হয়, যারা সকল হিরোর সাথে লড়াই করে। আসলে এই দৃশ্যটি ফিনিশ অ্যান্ড ফ্রেপ থেকে কপি করা হয়েছে। এই কথা বলেছে কার্টুনের ডিরেক্টর বলে এই দৃশ্যটি তারা 1 বছর আগে করেছিল। বন্ধুরা, ডিজনি কোম্পানি নতুন সিনেমা তৈরি করার পরিবর্তে নিজেদের পুরাতন সিনেমা কপি করে থাকে, যেটা আপনি রবিনহুড আর জাঙ্গল বুকের এই দৃশ্য দেখে বুঝতে পারছেন। কোম্পানি এমনটা করে থাকে যাতে তারা কম সময়ে বেশি প্রফিট অর্জন করতে পারে। বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এটি ডোরেমন কার্টুনের কোন এপিসোড? তাড়াতাড়ি কমেন্টে জানান। बहुत सुंदर लग रही है शिजुका। आ गया। तुम लोग पिक्चर में पहुंच तो जाओगे ना नोबिता? बोलो। हाँ, पहुंच जाएंगे शिजुका। सुनो नोबिता, ये सब क्या है? ये शिजुका की मॉम वापस आई है, पर मुझे ये समझ नहीं आता कि तुम इसे शिजुका के घर पर क्यों छोड़कर आ गए थे? বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।